ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমের পরীক্ষা এসেই গেছে। ফিলোসফি লজিকের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তোমাদের খুব সহজে খুব কম সময় বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লজ অফ থট বা চিন্তার মৌলিক সূত্র। এইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ধরে নাও একটা কোয়েশ্চেন এসে এখানে চিন্তার মৌলিক সূত্রটি লেখো, তো কি সেটা চট করে বুঝে নি। তিনটে সূত্র আছে, তাদাত্ম্য নিয়ম, বিরুদ্ধতার নিয়ম আর নির্মাধ্যম নিয়ম। কিন্তু তার আগে চিন্তার মৌলিক সূত্র বলতে বোঝায়টা কি? দেখো, আমরা যে চিন্তা ভাবনা করি না, সেই চিন্তা ভাবনার মধ্যেও আমরা বুঝতে পারি যে কোনো কথার মধ্যে কোনো ফাঁক থাকছে না, কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে কিনা। আমরা সবাই মানে তোমরা সবাই শিখেছো, সেটা হচ্ছে গিয়ে যুক্তির বৈধতা বিচার। এইবার যুক্তির বৈধতা বিচার করতে গেলে আকারে ফেলে পক্ষ সাধ্য হেতু নির্ণয় করে আমাকে যুক্তির বিচার করতে হচ্ছে, সেটা বৈধ না অবৈধ, নিরপেক্ষ ন্যায় তোমরা দেখেছো। কিন্তু আমাদের এই চিন্তার মৌলিক সূত্র অনুযায়ী আমরা উইদাউট এনি ইউজ অফ দিস ক্যাটেগরিক্যাল সিলোজিজম বা নিরপেক্ষ ন্যায়ের বৈধতা সূত্রকে প্রয়োগ না করি, জাস্ট চিন্তার মাধ্যমে, থটস এর মাধ্যমে আমরা বুঝে নিতে পারি যে আমার বলা কথা বা অপরের বলা কথার মধ্যে কোনো অবৈধতা আছে কিনা। তারই সূত্র হচ্ছে এই তিনটে। ফার্স্ট হচ্ছে তাদাত্ম্য নিয়ম। তাদাত্ম্য নিয়ম বা ল অফ আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি বলতে কি বোঝায়? আইডেন্টিটি কার্ড হয়, আইডেন্টিটি কার্ড আর তুমি, তোমার আইডেন্টি কার্ড মানে ওইটা হচ্ছে পরিচয়পত্র। আইডেন্টি কার্ডটা যেরকম সত্য, মানে তুমি সত্য হলে তোমার আইডেন্টি কার্ডও সত্য, আইডেন্টি কার্ড সত্য হলে তুমিও সত্য। মানে এটা দিয়ে প্রমাণ হচ্ছে যদি কোনো বাক্য সত্য হয় তাহলে তা সত্য, যেটা সত্য সেটা সবসময় সত্য। আমি যদি বলি আমার নাম সমীরণ, হ্যাঁ আমার নাম সমীরণ, দ্যাট ইজ ট্রু। সমীরণ সমীরণ, দ্যাট ইজ ট্রু। এটাই হচ্ছে তাদাত্ম্য নিয়ম। পি ইমপ্লাইজ পি, এটা হচ্ছে সাংকেতিকতা। নেক্সট, বিরুদ্ধতা নিয়ম বা ল অফ কন্ট্রাডিকশন। বিরুদ্ধতা নিয়ম বা ল অফ কন্ট্রাডিকশন মানে এটার মানেটা খুব ইজি জিনিস। ল অফ কন্ট্রাডিকশন মানে হচ্ছে কোনো জিনিসকে আমি একবার সত্য বলে দিলে বা সত্য প্রমাণিত হয়ে গেলে সেটা কোনো মিথ্যা হতে পারে না, বা একটি জিনিস মিথ্যা প্রমাণিত হয়ে গেলে সেটা সত্য হতে পারে না। সত্য সবসময় সত্য, মিথ্যা সবসময় মিথ্যা, এটিই হবে। এর উল্টো নয়। আমি কোনো জিনিস বলতে পারি একটা সত্য, বাট আমি সত্য বলে মানি না মিথ্যা, আমার কথা সবই বিরোধিতা হয়ে যাবে বা কন্ট্রাডিকশন হয়ে যাবে। তো যেটাকে কোনো বাক্য একই সঙ্গে সত্য মিথ্যা হতে পারে না, এটাই হচ্ছে যে নিয়মটি। একই সঙ্গে সত্য মিথ্যা হতে পারে না। আমি সত্য বলা মানে ওটা সত্য, বা মিথ্যা বলা মানে মিথ্যা, যে কোনো একটা আমায় বলতে হবে, দুটোই একসঙ্গে হতে পারে না। ক্লিয়ার? তো এটার আকার হচ্ছে নেগেশন, পি ডট নেগেশন পি। পি ডট নেগেশন পি মানেটা কি? পি মানে যদি আমি সত্য ধরে নিই পি সত্য, তাহলে কাল পি মিথ্যা, এবং এটা একসঙ্গে হতে পারে না। পি সত্য পি এবং মিথ্যা পি, এটা একসঙ্গে হতে পারে না, তাই বাইরেও নেগেশন রয়েছে। আশা করি বোঝা গেছে। নেক্সট, নির্মাধ্যম নিয়ম। নির্মাধ্যম বা ল এক্সক্লুডেড মিডিল। এক্সক্লুডেড মিডিল, মিডিল মানে মাঝ পন্থা, মাঝ পন্থাকে এক্সক্লুড করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। এটার নিয়মটা কি? কোনো বাক্য সত্য অথবা মিথ্যা হবে, যে কোনো বাক্য সত্য নয়, মানে কোনো একটা বাক্য যদি থাকে সেটাকে আমাকে হয় সত্য হয় মিথ্যা, যে কোনো একটা বলতেই হবে, ওর মাঝামাঝি কিছু হতে পারে না। মানে ব্যাপারটা কিরকম? তোমাকে ধরো কাউকে প্রপোজ করেছো, সে বলছে যে দেখছি, না এটা নয়, বলো আমাকে রিজেক্ট করছো না অ্যাকসেপ্ট করছো। রিজেক্ট করছো না অ্যাকসেপ্ট করছো, নয় বলে ভালোবাসি, নয় বলে ভালোবাসি না, ওই দেখছি দেখছি ওটা নয়। দ্যাটস কল্ড ল অফ এক্সক্লুডেড মিডিল। এটা সংকেত কি? পি ভেল নেগেশন পি। আশা করি বুঝতে পারা গেছে। এরকম ভিডিও দেখার জন্য আমাদের সন্নিধি কোচিং চ্যানেলটিকে ফলো করো এবং